নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। একে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। এক জায়গায় আছে সাধারণত মাটি থেকে ড্যাশ পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়, উত্তরটা লিখবে 6 ফুট, অপশন ক। দিয়ে দেখো বসুধারা ব্রত ড্যাশ ঋতুতে হয়, উত্তরটা হবে গ্রীষ্ম ঋতুতে, অপশন গ। তিনে দেখো মানভূম দেওয়াল চিত্রের প্রতীক বলা হয়, সঠিক উত্তর হবে পদ্মকে, অপশন খ। 8 দেখো ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ, অপশন ক। 5 দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন খ, চাষবাস। 2 দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া একে আছে গাও শালিক তার চিঠিতে কি বলেছে, উত্তরটা লিখবে গাঙের পাড়ের মোড়ল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। 2 দেখো ওপারের লোক কেন এপারেতে আসে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো 2-3 অগ্রহায়ণ বলতে কি বোঝায়, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো 2-4 চিত্রগ্রীব কার নাম, উত্তরে লিখবে ধনগোপাল মুখোপাধ্যায়। পরবর্তী দেখো 2-5 আশীর্বাদ গল্পে জল কেমন শব্দে হেসে উঠেছিল, উত্তরটা লিখবে ঢেউ তুলে খলখল শব্দে। 2-6 দেখো ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল, উত্তরটা লিখবে সজনে খালিতে। 2-7 দেখো চিত্রগ্রীবের মা কোন বংশের, উত্তরটা লিখবে বনেদি হরকার। তারপরে দেখো 2-8 কি আছে, পিঁপড়েরা কোথায় আশ্রয় নিয়েছিল, উত্তরটা লিখবে ঘাসের পাতায়। 2-9 দেখো চিত্রগ্রীবকে উড়তে শেখানোর ভার নিয়েছিল কে, উত্তরটা লিখবে তার বাবা। পরেরটা দেখো কি আছে, চখাচকি কবিকে কেমন চিঠি পাঠিয়েছিল, দেখো তো। দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 সেই অতলে ডাকো কে কাকে এই ডাক দেয়, দেখো তো। দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-2 দেওয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়, দেখো তো। দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-3 বাঘ কবিতায় বাঘ জন্মের লজ্জা পেয়েছিল কেন, দেখো তো। দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন, দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-5 কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, দেখে নাও এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা, বাঘ ছানার এমন মনে হয়েছিল কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4-1 আছে, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও, হ্যাঁ আমি উত্তরটা তারপর দেখাই তাহলে সুবিধা হবে। দেখে নাও প্রশ্নটি, দেখে নাও প্রশ্নটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 বন্ধু ভাই ভয় তুমি পেও না, বক্তাকে, উত্তরটা হবে ঘাসের পাতা, বন্ধুকে পিঁপড়ে, তার ভয় পাওয়ার কারণ কি, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি।
পরবর্তী প্রশ্ন দেখো 4-3 ফাঁকি গল্পে গাছটিকে উইয়ে খেয়ে ফেললো কিভাবে? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আমরা দেখব 5 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 5-এর 1 আছে অদ্ভুত আকারের জন্তুটি দেখতে কেমন? এটা তোমাদের হযবরল বইতে 24 পেজে আছে, একটু দেখে নিও। 5-এর 2 দেখো বিস্কুট কে, দেখে নাও, এর হিজিবিজির শ্বশুর। 5-এর 3 দেখো বুড়োর পরিমাপক ফিতেটিকে কোন সংখ্যাটি কেবল পড়া যাচ্ছিল? উত্তরটি লিখবে 26 ইঞ্চি। 4-এ দেখো প্রশ্নের উত্তরটি, 5-এ দেখো সাজি মাটির। তারপরে দেখো 6-এর অনা উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করে, উত্তর লিখবে অনাদার ও অনাবৃষ্টি। 6-এ 2 দেখো উপসর্গ কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা দ্বীপ দ্বীপ মধুর, আচ্ছা মধুর হচ্ছে মিষ্টি আর মেদুর হচ্ছে কোমল, এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরটা দেখো 7 দাগের অনুচ্ছেদ রচনা, রবীন্দ্রনাথ ঠাকুরটা আগের ভিডিওতে দেখানো আছে, আর গ্রীষ্মের একটি দুপুর এটা তোমাদের দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।